রাহমাতুল লিল আলামিন ওই এতিম সন্তানকে বললেন, ওই এতিম তুমি আমার কাঁধের উপর উঠে বসো। এতিম বলে, না না, বলে তুমি আমার কাঁধে উঠো, কারণ তোমার দরদ আমি ভালো করে বুঝি, কারণ আমি রহমতের নবী বড় এতিম। এবার রহমতের নবী ওই এতিম সন্তানকে কাঁধে করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। আম্মা আয়েশাকে গিয়ে বললেন, ও আয়েশা, ওই এতিম সন্তানকে তুমি ভালো করে গোসল করা দাও, ভালো জামা পরিধান করা দাও, এখন তারে ভালো খানাও দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতাই করলেন। এবার রহমতের নবী জুম্মার নামাজ পড়াইবেন, এবার রহমতের নবী জুম্মার নামাজ পড়াইবেন। ওই এতিম সন্তানকে বললেন, ওই এতিম তুমি আমার কাঁধের উপর উঠে বসো। ওই এতিম বলে, না না। এবার ওই এতিম সন্তানকে রহমতের নবী কাঁধে করে মসজিদের মধ্যে নিয়ে গেলেন। মসজিদের মধ্যে নিয়ে যাওয়ার পর ওই এতিম সন্তানটা মাটির মধ্যে বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের মধ্যে বসলেন। ওই এতিম সন্তানকে বললেন, ওই এতিম তুমি মাটিতে বসবা না, তুমি আমার কাছে চলে আসো। ওই এতিম সন্তানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাওয়ার পর রহমতের নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভাবতেছো ওই এতিম সন্তানকে তাকে আমি এত সম্মান করতেছি কেন? এত পরিচয় জানা লাগবে না, এতটুকু জানিয়া নাও আমি রহমতের নবী বড় এতিম, ওই শিশু সন্তানটা বড় এতিম। তোমরা যখন এইরকম এতিম সন্তানদেরকে দেখবা, তখন তাদের মাথার মতো এই